হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের হরিনামের শেষ দিন, মানে দধি কাদা। যেহেতু কাল সারাটা রাতই জেগে হরিনাম দেখেছিলাম, তো একটু সবাই গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো এখন প্রায় 12:30 মতন বাজে, উঠে এসছি। আমরা এবার নগর কীর্তনে বেরোবো। দেখছো ওই কাকাটা হাতে গৌর নিতাইও নিয়ে নিয়েছে, আর বাচ্চা দুটো দুটো বাচ্চাকে সাজানো হয়েছে। তো কয়েক বছর আমি আর আমার একটা বন্ধুও সেজেছিলাম, অনেক বছর আমরাই যেতাম প্রথম থেকে। কিন্তু তারপরে এখন আমরা যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, এই জন্য আমরা এখন আর যাই না, পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চারা যায়। তো এবছর দেখছি আমাদের হরিনামে মানে নগর কীর্তনে যাওয়ার লোক সংখ্যাটা একটু কম। কেননা আমাদের হরিনামটা হতো গরমকাল আর বর্ষাকাল, প্রায় গরমকালেরই মাঝখানে মে মাসে। কিন্তু এখন আমাদের সেটা পেরিয়ে মানে এবছর থেকে হরিনামের ডেটটা পিছিয়ে গেছে, ওটা জুলাই মাসে হয়েছিল। তো যেহেতু পুরো প্রায় বর্ষার মধ্যে হয়েছিল এবং রাস্তাঘাট প্রচণ্ড নোংরা এবং অনেকে ঘুম থেকেই উঠতে পারেনি, তো ওই জন্য অনেকে যায়নি। তো এখানে আমরা যে পাড়ায় বেরোই সেখানে কি করা হয় তোমাদেরকে একবার বলি। এই যে সবার বাড়ি বাড়ি যাওয়া হয় এবং ওনারা হলুদ জল দিয়ে গৌরনিতাইয়ের পা ধুইয়ে দেয়। দেওয়ানোর পর জল মিষ্টি খাওয়ায়, তাদেরকে কিছু প্রণামী দেয় এবং চাল ডাল এগুলো দেওয়া হয়। তো তোমাদেরকে তো বললামই যে আগে আগে যখন হরিনাম হতো, মানে আগের বছর পর্যন্ত, তখন কিন্তু গরমকালের টাইমে হরিনাম হতো। এবং গরমকালে তোমরা জানোই যে রাস্তাঘাট কতটা পরিমাণে শুকনো খটখটে থাকে। তো এখানে দেখো আমরা আবির নিয়ে বেরিয়েছিলাম, সেটাই খেলে নিচ্ছি সবাই মিলে। তো তোমরা তো জানো কিরাম রাস্তাঘাট খটখটে শুকনো থাকে এবং পিচের রাস্তায় যখন গরম পা মানে ওই আমাদের খালি পাটা দেওয়া হয়। আর সবাই যেরকম আমরা পাড়া থেকে সবাই বেরোই, সবাই খালি পায়ে বেরোয়। এবছর বর্ষাকালের জন্য অনেকেই জুতো পরে বেরিয়েছে, কিন্তু নয়তো আমরা যখনই নগর কীর্তনে বেরোই তখনই আমরা খালি পায়ে বেরোই। এবং খালি পায়ে যখন বেরোতাম, ওনাদের বাড়ির সামনে যত ড্রাম জল থাকতো ওনারা তো ফেলে দিতেন, মানে পুরো রাস্তাটাই ছড়িয়ে দিতেন, যাতে রাস্তাটার গরমটা দূর হয়। এবং যখন আমাদের পায়ে মানে আমরা যারা গৌর নিতাই সাজতাম, যারা ঠাকুর নিতাম, তাদের পায়ে ওনারা কী করতেন, হলুদ জল দিতেন। এবং হলুদ জলটা যখন দিত আমাদের মানে পুরো পা শান্তি হয়ে যেত, আমাদের পায়ে লাল হয়ে যেত একদম। কিন্তু হলুদ জলটা দেওয়ার পর একদম ঠান্ডা হয়ে যেত। এবং তখন যেহেতু ছোট ছিলাম আমাদের প্রচণ্ড মজা হতো এবং খুব আনন্দও করতাম আমরা এই ৩টে দিন। তো এখন প্রায় বেশিরভাগ পাড়াটাই ঘোরা হয়ে গেছে। এবার আমরা আবার মানে ঠাকুর মন্দিরের দিকেই যাচ্ছি। বেশিরভাগ পাড়াটাই ঘোরা হয়ে গেছে, আর কয়েকটা বাড়িই বাকি, তারপরেই আমরা মন্দিরের দিকে চলে যাব। তো মন্দিরে গিয়ে এখন হবে ধুলো খেলা হবে, লুট হবে, তারপরে আবির খেলা হবে, তারপরে হবে দধি হাঁড়ি ভাঙা, তখন আমরা কাদা খেলবো। পুরো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমাদের ঘরের সামনে এখন এসছে ওনারা, তো আমি এখন পা ধুয়ে দিচ্ছি সবার প্রথমে। আর এখানে তোমরা আমাকে চিনতেই পারবে না, কেননা আমার বোনেরা আর ভাইয়েরা মানে যা বাচ্চা কাচ্চারা সবাই গিয়েছিল, তারা সবাই মিলে যত আবির পেরেছে মনে হচ্ছে আমাকেই মাখিয়েছে। পুরো আমার দাঁতে, মুখে, নাকে, কানে চারিদিকে আবির ভর্তি করে দিয়েছিল। আমি পুরো পিঙ্ক আর পার্পেল হয়ে গিয়েছিলাম। তো দেখো এই জেঠিমাটাদের বাড়ির সামনে আসতে সব বাচ্চাদের একটা করে ফ্রুটি, একটা করে চকলেট দিচ্ছিল, সব বাচ্চাদের যত বাচ্চারা ছিল। এবং এখানে আমার দিদি বলছে আমিই বা কেন নেবো না, আমিও একটা নেবো। তো ওই জন্য আমার দিদিও গিয়ে একটা নিয়ে এসেছিলো। এই দেখো এবার আমার দিদি যাবে, ও বলছে আমিও তো বাচ্চা, আমাকেও একটা দাও। তো আজকে হরিনামে মানে এই লাস্ট দিনে আমার সাথে যে কত কিছু হয়েছে তোমাদেরকে কিভাবে বলবো। আজকে দেখতে পাবে তোমরা একটা জায়গায় আমরা সবাই মিলে শুধু ঘুরবো, মানে মাথায় একজন হাঁড়ি নিয়ে থাকবে, ওই দধি হাঁড়িটা, আর আমরা ঘুরবো তার সাথে সাথে। আর এখানে দেখছি আমাদের পুচকে কি সুন্দর লাগছে। আর আমার না সেই দধি হাঁড়িটা যখন ওনারা ফাটায়, তো তার মধ্যে হাত পড়ে যায় এবং হাতের মধ্যে ওই দধি হাঁড়ির একটা ভাঙা টুকরো একদম হাতের মিডিলে ঢুকে যায়। তো তোমাদেরকে আমি লাস্টে ফটোটা অ্যাড করে দেবো।
সেখানটায় ঢুকে যাই এবং 2 দিন ভোর ওটা যন্ত্রণা করতে থাকে। আমি বুঝতে পারি না। আমি ভাবি হয়তো ১ম এ কোনো ওটায় মাটি-টাটি কিছু রয়েছে। আমি যত ধুই কিন্তু ওই জায়গাটা কালোই হয়ে থাকে। ওই জায়গাটা মোটে মানে কিছু বেরোচ্ছিল না। ৩ নম্বর দিন আমি হাতটা আর মানে মুঠো করতে পারছিলাম না। তখন আমি কি করি, একটা সরনা দিয়ে ওটাকে টেনে বার করি যখন, দেখি যে ওটার মধ্যে একটা ভাঁড়ের ভাঙা কোনা ওটার মধ্যে ঢুকেছিল। যেহেতু ওই জায়গাটা আমি নষ্ট করতে চাই না বলেই অতটা ভয়েস ওভার দিলাম না। তো এবার তোমরা প্লিজ দয়া করে একটু শুনতে থাকো গানটা। কেননা এই গানটা শোনার জন্য আমাদের আরো ১টা বছর অপেক্ষা করতে হবে, আমাকেও আর তোমাদেরকেও। আমার নারদ নিশি দিবানিশি বিনা যন্ত্রে গান করে নেতাই চাঁদের প্রেমের বাজারে হরি ভিডিও দিকে নিতে নেতাই চাঁদের প্রেমের বাজারে হরি বলে আগুতে লুচে নেতাই চাঁদের প্রেমের বাজারে হরি আমার হাতে খুশি আমাদের দোকানে খেলা শুরু হয়ে গেছে। দেখো এখনো যারা খেলা মারতে ইচ্ছুক আমাদের এই মঞ্চস্থানে চলে আসুন। শিবভোগ এই নদী মেলা খেলা ভাড়া ভাঙা হয়ে গেছে। এলাকাবাসীকে আন্তরিক হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এইরকম একটা মহা উৎসব মহোৎসব করা সম্ভব হয় না। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এতভাবে সাহায্য করেন, যেভাবে এসে নিজেরা আমাদের এই মহোৎসবে শিশির মানবের মন্দিরে এসে যারা অর্থ দিয়ে যান তাদেরকে আমরা কোনোদিনই ভুলব না। আপনাদের সুস্থ থাকা এলাকা ভালো রাখার জন্য এই মহোৎসবে আয়োজন করে থাকি। আমাদের সমস্যা পক্ষ থেকে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাস, আমাদের হরিনাম পুরো শেষ। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এখন দেখো মালসাটা আনতে চলে গিয়েছিলাম। তো মালসার ওপরে এই যে সাদা এটা দেখলে মা আমার মাথায় পরে দিয়েছে, আর আমার চুলের জন্য গলা দিয়ে ঢোকেনি ওটা। তো আমার মুখ থেকে দেখো এখনো একটুও রং ওঠেনি। আর আমি আমার মেজদিকে বলছিলাম তোর মুখে এত রং লেগে গেছে যে তুই স্নান করার সময় বুঝতে পারিনি। কেন চলে যাচ্ছ বলবে তো? আনবে বাবা, আর তোরা খাবি না, তোমার মাসিদের যদি দিতে লাগে আবার তোর জানু বাজারে নিয়ে যাবে।